সংগ্রামী জনতা ও সহযোদ্ধাগণ, আপনারা জানেন প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা যে পরিমাণ প্রশ্ন আউট হয়েছে, পাস হয়েছে এবং যে পরিমাণ জালিয়াতি হয়েছে, এখানে প্রক্সি ডিবেট সহ পরীক্ষার হলে ধরা পড়েছে। এরপর এগুলো নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় সবাই পোস্ট করছি, বিভিন্ন জায়গায় দেখছি এবং নিউজ রিডিং সবকিছু দেখছি। দেখার পরে আমরা কিন্তু এখনো যে পরিমাণ প্রাইমারি অধিদপ্তরে যে পরিমাণ প্রশ্ন থাকে এবং নিউজ বাণিজ্যের যে পরিমাণ সিন্ডিকেট আছে, আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতন করতে পারছি, কিন্তু তার দূষররা এবং তার যে অনুসারীরা যে সিন্ডিকেট নিউজ বাণিজ্য, এগুলো কিন্তু এখন আমরা প্রতিহত করতে পারি নাই। এর মাধ্যমে সামনে এখন আমরা যারা আছি, চাকরি প্রত্যাশী যারা আছি, আমরা যারা শিক্ষার্থী আছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র আছি, আমরা কিন্তু আমাদের একটা কেরিয়ার আছে, প্রায় সবারই আমরা আমাদের একটা পজিশন চাই, আমাদের চাকরি বাকরির প্রয়োজন আছে। কিন্তু সারা দেশে যে পরিমাণ আপনারা জানেন, বিশেষ থেকে শুরু করে প্রাইমারি, রেল মন্ত্রণালয় এবং পিএসসি থেকে শুরু করে ভূমি অধিদপ্তর থেকে শুরু করে প্রায় প্রতিটি অধিদপ্তরে প্রায় প্রতিটি চাকরি পরীক্ষায় অনিয়ম হয়, দুর্নীতি হয়, প্রশ্নবাদ হয়। বিশেষ করে আমরা যে ঠিক পরীক্ষার আগের দিন রাতে, এই প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার আগের দিন রাতে ঘুরে সারা দেশে যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে গেছে। এমনকি আমরা এরকমও নিউজ পেয়েছি যে 10,000 টাকায় প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে। এমনকি শেষ পর্যন্ত এগুলো বিনামূল্যে দেওয়া হয়েছে। বিভিন্ন ভোটগুলোতে আমরা দেখতে পেয়েছি, আমাদের কাছে প্রমাণ সহ আছে। এছাড়াও আপনারা জানেন, আমি আমার এলাকার কিছু কথা বলছি। আমার এলাকায় এমন দোকানদার আছে যে পড়াশোনার সাথে কোনো সম্পৃক্ত নাই, ওনাকে যদি বিস্তারে সূত্র ধরেন তা পারবো না। উনি একজন আছে দোকানদারি করে, মুদির দোকান করে, আরেকজন আছে ফার্মেসির দোকান করে। উনি এলাকার আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত, উনি ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত, সরাসরি সম্পৃক্ত। এবং উনি সহ ওনার স্ত্রী সহ এই প্রশ্ন কিনে পরীক্ষা টিকেছে এবং কি বাইরেও দিয়েছে। ওনার কন্ট্রাক্ট হচ্ছে 10 থেকে 15 লাখ এবং আমার একজন পরিচিত 23 লাখ টাকা এই প্রাইমারি শিক্ষকে নিয়োগ পাবে। যদি এই পরীক্ষার রেজাল্ট যদি দেওয়া হয়, প্রকাশ করা হয়, উনি নিয়োগ পাবে। তাহলে সারা বাংলাদেশের কাছে আমার প্রশ্ন, এই একজন শিক্ষক যদি এই অনিয়ম করে, এই দুর্নীতি করে যদি উনি শিক্ষক হয়, তাহলে উনি শিক্ষার্থীদেরকে কি শিক্ষা দিবে? এখন একটি বিষয় আপনারা সারা দেশে খেয়াল করুন। দেখুন, আমরা কিন্তু আমাদের হাতে তৈরি হচ্ছে, আমরা প্রাইমারি শিক্ষক প্রাইমারি স্কুল থেকে আমরা হাতে করে নিয়ে আসছি। এখন আমরা যে পরিমাণ আগে প্রাইমারি স্কুলে যে পরিমাণ স্টুডেন্ট ছিলাম, এখন কি সারা দেশে এই পরিমাণ স্টুডেন্ট আছে? আগে আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে আমাদের রেলি হতো, পিটি হতো, ক্লাসে স্কুলে একটু গম একটা পরিবেশ থাকতো, সবার মধ্যে একটা আমেজ থাকতো। এখন দেখুন, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে একদম মরার মতো কোনো স্টুডেন্ট নাই। অধিকাংশ স্টুডেন্টই নুরানি মাদ্রাসা, কমি মাদ্রাসা এগুলোর দিকে ধাবিত হচ্ছে। এই সরকার কিন্ডারগার্টেনের দিকে ধাবিত হচ্ছে। এই সরকার বিগত সালে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি, যদি এখন প্রাইমারি বিদ্যালয়ে যদি স্টুডেন্ট না পাই, যদি প্রাইমারি বিদ্যালয় প্রায় সারা দেশে 300 বিদ্যালয় বন্ধ হতো, আপনার জানেন, যদি এসব কোটি কোটি টাকা বিনিয়োগ করে যদি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাগুলো এরকম অকার্যকর হয়ে যায়, তাহলে এখানে কি এত টাকা বিনিয়োগ করার কোনো প্রয়োজন ছিল? আর এইসব অনিয়ম করে প্রশ্ন চালিয়ে দিবে সে একজন শিক্ষক, তার মধ্যে ন্যূনতম যোগ্যতা নাই, সে একটি সূত্র ধরতে পারবে না, যে বাংলাদেশের সরকারি নাম কি, বাংলাদেশের প্রশাসনিক নাম কি, এগুলো চলে যেতে পারে না, যে সূত্র পর্যন্ত পারে না, ইংলিশে আমি স্কুলে যায়, সে স্কুলে যায়, এই সংবাদ করতে পারে না। সে যদি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক হয়, তার কাছ থেকে এই অনিয়ম করে অযুক্ত একজন শিক্ষক হয়,
তাহলে তার কাছ থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্মরা কি শিখবে এটা আমাকে বলেন আপনারা। আরেকটি বিষয় এখানে দেখা যায় যে আমরা যারা প্রথম ধাপে অনেকে পরীক্ষা দিয়েছে, দ্বিতীয় ধাপে পরীক্ষা দিয়েছে এবং তৃতীয় ধাপে পরীক্ষা রেজাল্ট এখনো প্রকাশ হয় নাই। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সংগ্রাম করে আমরা এই প্রভাব সংস্কার করেছি। এখন যদি এই আগের নিচে যদি রেজাল্ট প্রকাশ করে এখানে অনেকগুলো শিক্ষিত আছে, 93% টাকা শিক্ষিত রেজাল্ট করতে হবে। আরো কিছু আমাদের আপুরা আছে, বন্ধু আছে, ওনাদের দাবি হচ্ছে 60% কোটায় রেজাল্ট প্রকাশ করতে হবে। যদি এখানে 60% কোটায় রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে যে আমরা এই আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করলাম, তাহলে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, তা আমরা কখনো মেনে নিব না। এবং এই অনিয়মকারী প্রশ্নবাদ করে, এই পুষ্প গোড়ায় অনিয়ম প্রশ্নবাদ করে প্রবৃত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মাধ্যমে যদি এদেরকে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা কখনো এদেরকে মেনে নিব না। এছাড়া আপনারা জানেন প্রায় শিক্ষা ব্যবস্থাতে, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম করে, দুর্নীতি করে এবং এমনকি আছে জাল সনদ করে, এগুলো বিভিন্ন মিডিয়াতে আছে, যারা জাল সনদ করে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, শিক্ষকতা করতে কর্মরত আছে, ওনাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে এবং যারা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে ওনাদেরকে নিয়োগ দিতে হবে। এখানে কোনো শিক্ষা খাতে, আপনারা জানেন বাংলাদেশকে সংস্কার করতে গেলে প্রথমে আমাদের শিক্ষা খাতটি পরিবর্তন করতে হবে। এই শিক্ষা খাতে যত সিন্ডিকেট আছে, যত দালাল আছে, যত অনিয়ম আছে, আমাদের সব রুখে দাঁড়াতে হবে। আমাদের এজন্য একতা হতে হবে, ঐক্যবদ্ধ হতে। যেখানে দুর্নীতি আছে, বিশেষ করে যারা আমাদের সংবাদ মাধ্যম কর্মী ভাই ও বোনেরা আছেন, আপনারা এগুলো বিষয়গুলো একটু অবগত হবেন, দেখবেন এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিবর্তন করা যায়। যে সিন্ডিকেট আছে, যে প্রশ্নবাদকারী আছে, অনিয়ম করে যার কর্মচারীদের যে শিক্ষক আছে ওনাদেরকে চিহ্নিত করে, ওনাদেরকে চাকরিচ্যুত করে নতুন যারা আছেন আমাদের যোগ্য যেসব প্রার্থী আছে ওনাদেরকে এখানে কর্মরত করতে হবে, নিয়োগ দিতে হবে। এছাড়া জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো নিয়োগ পাচ্ছি না। এখন পর্যন্ত আমরা কোনো নিয়োগ পাচ্ছি না, কাজগুলো পাচ্ছি না, অনেকগুলো ঝুলে আছে। আমি নতুন সরকার ও উপদেষ্টা মন্ডলীদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, খুব শীঘ্রই আমরা যারা বেকার আছে, আমাদের প্রায় যাদের বয়স 30-35-এর মতো হতে যাচ্ছে, আমরা কিন্তু বেকারগ্রস্ত। আমাদের মাথায় আমাদের আমাদের পরিবার দেখতে হবে, আমাদের জন্য যত দ্রুত সম্ভব কাজগুলা দিতে হবে এবং পরীক্ষা নিতে হবে এবং নিয়োগ দিতে হবে আমাদেরকে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।